আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টবে কিভাবে করলা চাষ করলে মাত্র 30 থেকে 35 দিনের মধ্যেই করলার বাম্পার ফলন পাবেন। আজকে করলার বীজ লাগানো থেকে শুরু করে করলা ধরা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া আপনাদেরকে জানাবো কিভাবে করলা গাছের পরিচর্যা করবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করি। শুরুতেই ভিউয়ার্স, টবে আমি কিছু পরিমাণ মাটি ভরে নিয়েছি। এই মাটি আমি মূলত টবের জন্যই প্রস্তুত করেছি। তবে আজকে আমি টবের মধ্যে যেইভাবে করলা চাষ করব ঠিক একইভাবে আপনারা সিমেন্টের বস্তায় কিংবা প্লাস্টিকের বোতলও চাষ করতে পারেন। এখন আমি কিছু করলার বীজ লাগিয়ে দেব। ভিউয়ার্স দেখুন, এখানে আমি কিছু করলার বীজ নিয়ে নিয়েছি। এখন আমি এই বীজগুলো মাটিতে লাগিয়ে দেব। তো দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে বীজগুলো লাগিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার পর মাটির 1 থেকে 1.5 ইঞ্চি নিচে বীজগুলো পুঁতে দিব। পুঁতে দেওয়ার পর উপর থেকে মাটি দিয়ে বীজগুলো ঢেকে দিব। এর ফলে খুব সহজেই বীজ থেকে চারার অঙ্কুরোদ্গম ঘটবে। এইভাবে বীজ লাগিয়ে দেওয়ার পর আমি নিয়মিতই পানি দিয়ে দিব। ভিউয়ার্স, আমি ফিরে আসছি কিছুদিন পর যখন এই বীজগুলো থেকে চারার অঙ্কুরোদ্গম ঘটবে। ভিউয়ার্স, ফিরে এলাম কিছুদিন পর। আর এর মধ্যে দেখুন আমার লাগানো বীজগুলো থেকে কত সুন্দর চারা উঠে গেছে। তো এর মধ্যে আমি পানি দেওয়া ছাড়া তেমন কোনো পরিচর্যাই করিনি। আমি আশা করছি কিছুদিনের মধ্যে এই চারাগুলো আরও অনেকটাই বড় হয়ে যাবে। ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন এই চারাগুলো আরও কিছুটা বড় হবে। ভিউয়ার্স, আমি ফিরে এলাম কিছুদিন পর। আর এর মধ্যে দেখুন করলা চারাগুলো কতটা বড় হয়ে গেছে। করলা গাছগুলো এখনো কতটা টাটকা, সবুজ আর সতেজ রয়েছে। এতে বোঝাই যাচ্ছে আমার গাছের বৃদ্ধি খুবই ভালো। আর দেখুন ভিউয়ার্স, আমার এই গাছগুলো যাতে সুন্দরভাবে বাইতে পারে তার জন্য এখানে একটি বাউনি দিয়েছি। আমি বাঁশের একটি লম্বা কঞ্চি দিয়ে এখানে বাউনিটা দিয়ে দিয়েছি। তবে আপনাদের সুবিধা মতো বাউনিটা দিয়ে দিবেন। বাউনিটা দেওয়ার ফলে গাছ বেয়ে দ্রুতই বেড়ে উঠতে পারবে। তো ভিউয়ার্স, এই পর্যন্ত আমি এই গাছগুলোতে পানি দেওয়া ছাড়া তেমন কোনো পরিচর্যাই করিনি। গাছের বৃদ্ধি যাতে ভালো হয় আর দ্রুতই ফলন নামে তার জন্য আজকে আমি গাছগুলোতে পরিচর্যা করব। ভিউয়ার্স, আপনাদের করলা গাছগুলো যখন ঠিক এতটুকু বড় হবে তখনই ভালো ফলন ধরানোর জন্য পরিচর্যা করে দিতে হবে। এখন আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি 5 গ্রাম ইউরিয়া সার। এই ইউরিয়া সার আমি করলা গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি। এই ইউরিয়া সার করলা গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করবে, গাছটাকে আরও সতেজ, টাটকা ও সবুজ করবে, ফলে গাছ দ্রুতই বেড়ে উঠবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 4 গ্রাম সানফুরান। এই সানফুরান এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এর ফলে গাছের গোড়ায় পিঁপড়া কিংবা অন্যান্য কীটপতঙ্গের উপদ্রব দেখা দিবে না, গাছে তেমন রোগের আক্রমণ ঘটবে না। তাই ভিউয়ার্স, অবশ্যই এই সানফুরানটাও দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 6 গ্রাম টিএসপি সার। টিএসপি সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি। আপনারা কোন গাছে কতটুকু সার দিবেন সেটা নির্ভর করবে গাছের বৃদ্ধি এবং পরিমাণের উপর। ভিউয়ার্স, এই টিএসপি সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। এরপর দিয়ে দিচ্ছি 4 গ্রাম পটাশ সার। এই পটাশ সার গাছে পটাশিয়ামের অভাব দূর করবে, ফলে গাছে দ্রুত ফুল আসবে আর ফুল ঝরাও রোধ হবে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই পটাশ সারটা গাছের মধ্যে দিয়ে দিবেন। সর্বশেষে দিয়ে দিচ্ছি 3 গ্রাম সালফারযুক্ত ভিটামিন। ভিউয়ার্স, এই ভিটামিন গাছে বিভিন্ন রকম পুষ্টির চাহিদা পূরণ করবে, গাছকে দ্রুত বৃদ্ধি করবে, গাছে দ্রুত ফলন নামাতে সাহায্য করবে। তাই ভিউয়ার্স, অবশ্যই এই ভিটামিন গাছে ছোট অবস্থায় দিয়ে দিবেন। ভিউয়ার্স, এখন আমার সবগুলো সার দেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো গোবর সার দিয়ে এই সারগুলো ঢেকে দিব। ভিউয়ার্স, অবশ্যই আপনারা শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিবেন। এই শুকনো গোবর সার গাছে জৈব সারের কাজ করবে, ফলে সারগুলো দ্রুতই কাজ করতে শুরু করবে। এই শুকনো গোবর সারে রয়েছে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপকরণ, যা গাছকে দ্রুত বৃদ্ধি করতে, সুস্থ রাখতে সাহায্য করবে। ভিউয়ার্স, দেখুন আমি সবগুলো সার খুব ভালোভাবে শুকনো গোবর সার দিয়ে ঢেকে দিলাম। এখন আমি পানি দিব না। 2 থেকে 3 দিন পর আমি নিয়মিত এই গাছগুলোতে পানি দিব। আপনারা অবশ্যই এইভাবে সার দেওয়ার 2 থেকে 3 দিন পর গাছে পানি দিবেন, না হলে সারের রিয়াকশন গাছের গোড়ায় চলে আসবে, ফলে গাছের ক্ষতি হতে পারে। আমি ফিরে আসছি কিছুদিন পর যখন এই গাছগুলো অনেকটা বড় হয়ে যাবে। ভিউয়ার্স, আমি ফিরে এলাম কিছুদিন পর। আর এর মধ্যে দেখুন আমার এই গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আমার গাছগুলোতে এখনো কোনো রোগবালাই আক্রমণ করেনি।
ফলে আমার গাছটা খুব দ্রুতই ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। ভিউয়ার্স, এর মধ্যে আমি নিয়মিত গাছগুলোতে পানি দিয়েছি। ভিউয়ার্স, আমি আশা করছি খুব দ্রুত এই গাছগুলোতে ফুল ধরবে। ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর। ভিউয়ার্স, আমি ফিরে এলাম কিছুদিন পর। আর এর মধ্যে দেখুন আমার এই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর অলরেডি আমার গাছের মধ্যে করলার ফুল ধরতে শুরু করেছে। শুধু ফুল নয়, করলা ধরতেও শুরু করেছে। ভিউয়ার্স, দেখুন আমার করলা গাছের ডগাগুলো কতটা টাটকা। এদিকে পাতাগুলো দেখুন, পাতাগুলো কিন্তু অনেকটাই টাটকা, সতেজ আর সবুজ। আমার এই গাছটায় এখনো কোনো রোগবালাই আক্রমণ করেনি। তার জন্যই আমি গাছ ছোট অবস্থায় পরিচর্যা করে দিয়েছি। ভিউয়ার্স, দেখুন এখানে এখানে ছোট্ট একটি করলা ধরেছে। আমি আশা করছি কিছুদিনের মধ্যেই এই করলাটা আরো বড় হয়ে যাবে। ঠিক এইরকম গাছের পেছনের সাইডেও প্রচুর করলার ফুল আর করলা ধরতে শুরু করেছে। ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে ওপরের সাইডে দেখাই তাহলে দেখুন এখানেও কিন্তু করলার ফুল আর এই করলাটা অনেকটা বড় হয়ে গেছে। ওভারঅল আমার গাছটা খুব ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে আর ফলন দিতেও শুরু করেছে। ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর, যখন আমার এই করলা গাছে আরো কিছু করলা ধরবে। আবারও ফিরে এলাম কিছুদিন পর। আর এখনো দেখুন আমার গাছটা কতটা টাটকা, সবুজ আর সতেজ। এতে বোঝাই যাচ্ছে আমার গাছটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। এই করলাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আমি আশা করছি কিছুদিনের মধ্যে এই করলাটা আমি উঠাতে পারবো। এছাড়া আমার করলা গাছে কিন্তু আরো প্রচুর করলা রয়েছে, এমনকি প্রচুর করলার ফুলও রয়েছে। ভিউয়ার্স, দেখুন উপরের এই করলাটা কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। আমার গাছে এরকম অনেক করলার ফুল এবং করলা ধরেছে। আমি আশা করছি আমার টবে চাষ করা এই করলা গাছ থেকে আমি ভালো একটা ফলন পাবো। তো ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি কিছুদিন পর। ভিউয়ার্স, ফিরে এলাম কিছুদিন পর। আর এর মধ্যেই কিন্তু আমার গাছের অনেকগুলো করলা বড় হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, এই করলাটা কিন্তু সম্পূর্ণ খাবার উপযোগী। আজকে আমি করলাটা গাছ থেকে কেটে নিব। ভিউয়ার্স, আমার এই করলা গাছে আরো প্রচুর ছোট ছোট করলা রয়েছে যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমি আস্তে আস্তে করলাগুলো বড় হলে তুলে নিব। আপনারা ঠিক আমার মতো করে এইভাবে টবে, সিমেন্টের বস্তায়, প্লাস্টিকের বোতলে কিংবা জমিতে কলা চাষ করতে পারেন। তো ভিউয়ার্স, আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা অবশ্যই এইভাবে কলা চাষ করবেন। ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।